একটি জঙ্গলে মিচকে নামে একটি শেয়াল বাস করত। শেয়াল তো এমনিতেই চালাক হয়, কিন্তু এই শেয়ালটা ছিল অতিরিক্ত চালাক। সে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করে খেত। শেয়ালটা বনের অন্য প্রাণীদের সাথেও বাটপারি করত। এর কথা তাকে বলতো আর তার কথা অন্য একজনকে বলে শুধু ঝামেলা লাগাতো। যখন অন্য কোনো শেয়াল কিংবা বাঘ মামা শিকার করে আনতো, তখন সে তাদের ভুলিয়ে ভালিয়ে সেই খাবারেও ভাগ বসাতো। কিন্তু ধীরে ধীরে বনের সব প্রাণী তার আসল রূপ চিনতে পেরে গেল। তখন কেউ আর মিচকের সাথে আর তেমন কথা বলতে চাচ্ছিল না। এজন্য অন্যের শিকার করা খাবারও আর খেতে পারছিল না। আর এদিকে গ্রামের মানুষেরাও তাদের হাঁস মুরগির সুরক্ষার জন্য মজবুত খাঁচা বানিয়ে ফেলল। শেয়ালটার এমন দুর্দশা হলো যে না খেয়ে তার দিন চলে যায়। খিদের তাড়নায় সে একদিন গ্রামের ভিতরে ঢুকে পড়ল। তখন বেশ রাত হয়ে গেছে। সে দেখতে পেল গাছে কাঁঠাল পেকে আছে। তখন সে বলতে লাগলো, আহ, কি সুন্দর মিষ্টি গন্ধ! নাকে গন্ধটা আসতেই যেন পরানটা ভরে গেল। এখন তাড়াতাড়ি কাঁঠাল পেড়ে খেয়ে নি, খিদের জ্বালায় যেন পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তখন শেয়ালটি গাছ থেকে কাঁঠাল পাড়তে শুরু করলো। কাঁঠাল পেড়ে খিদের তাড়নায় সে সেখানেই কাঁঠালটি ভেঙে খেতে লাগলো। শেয়ালের কাঁঠাল খাওয়ার শব্দ শুনে ওই বাড়ির একটি লোক জেগে পড়ল ঘুম থেকে। ততক্ষণে শেয়ালের কাঁঠাল খাওয়া অবশ্য প্রায় শেষ। লোকটি ঘর থেকে বের হতেই শেয়ালটি সেই লোকটিকে দেখতে পেল এবং দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনার পরে লোকটি গ্রামের সবাইকে শেয়ালের কাণ্ডটা বলে দিল। গ্রামের সবাই বলল, শেয়ালটিকে ধরে একটু উচিত শিক্ষা দিতে হবে। তাই তারা একটি বুদ্ধি আঁটল। যেহেতু শেয়াল গাছের বেশি উপরে উঠতে পারে না, তাই নিচের কাঁঠালগুলিতে সবাই এমন এক ধরনের এক মেডিসিন লাগিয়ে রাখলো, যাতে করে যদি কেউ কাঁঠালের কাছে নাক নেয় তবে সে কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যাবে। পরের দিন যেই না একটু রাত হয়েছে, অমনি শেয়ালটি আবার কাঁঠাল খেতে গ্রামে ঢুকে পড়ল। আগের রাতে যেহেতু এক গৃহস্থের কাছে তাড়া খেয়েছে, তাই সে ওই বাড়ির দিকে আর গেল না। সে অন্য একটি বাড়ির দিকে কাঁঠাল খাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। এদিক ওদিক তাকিয়ে দেখল একটি কাঁঠাল গাছ। সেখানে গিয়ে কোন কাঁঠালটা পেকেছে তা দেখার জন্য যেই না তার নাকটা কাছে নিয়েছে, অমনি সে অজ্ঞান হয়ে পড়ল। যেহেতু এটা গ্রামের সবার একটা পরিকল্পনা ছিল, তাই সবাই জেগেছিল, কেউ সে রাতে ঘুমায়নি। তাই শেয়ালটি অজ্ঞান হওয়ার পরপরই ওই বাড়ির লোকজন এসে শেয়ালটিকে বন্দি করে রাখল। সকাল হতেই শেয়ালটির হুঁশ চলে আসলো।
সে তখন পালানোর চেষ্টা করলো, কিন্তু সে খাঁচায় বন্দি ছিল। সে তখন বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও তোমরা, আমি আর কখনো তোমাদের ক্ষতি করতে আসবো না। তোকে আজ উচিত শিক্ষা দেব। শয়তান শেয়াল, তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। তোকে আমরা জানে মারব না, তবে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এই বলেই সবাই শেয়ালটিকে উদম কেলানো শুরু করলো এবং ইচ্ছামতো মার দিয়ে শেয়ালটিকে ছেড়ে দিল। শেয়ালটি মনে মনে ভাবতে লাগলো, আজ বুঝলাম অন্যের ক্ষতি করলে একদিন না একদিন নিজেরও ক্ষতি হয়। এই বলতে বলতে সে জঙ্গলের দিকে চলে গেল এবং ধীরে ধীরে নিজেকে শুধরে নিল।